আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে হচ্ছে শুক্রবার। সকালবেলা হচ্ছে আগের দিন যে রুটিগুলো বানায় রাখছিলাম সেইগুলো হচ্ছে ভেজে নিতেছিলাম। তো ঘুম থেকে উঠাই আসলে আজকে ইমোর উপর সেই রাগ হইছে। কারণ ও মানে বাসায় থাকলে সারাক্ষণ আনাসের একটা বল আছে, ওটা দিয়ে সারাক্ষণ খেলে। তো ওটা খেলতে ও আমার গায়ে এমনভাবে মারছে যে আমি আসলে অনেক ব্যথা পেয়েছি। তো আমার খুব রাগ হয়েছে, কিন্তু ওর সাথে আমি কথা বলতেছি না। দেখি যে ও খুব পিছে ঘুরতেছে কথা বলার জন্য, কিন্তু আজকে আমি কোনো পাত্তাই দিব না। ও অতিরিক্ত করে, সবসময় এই বলটা দিয়ে আমারে মারে। পরে আমি আর বলতেছি যে আজকে আলু ভাজি কিছু করতে পারবো না। তো পরে যা নিচে থেকে নাস্তা নিয়ে আসলো। নাস্তা মানে হচ্ছে সবজি, আর ওর জন্য ডাল ভাজি নিয়ে আসছে। তো রুটি যেহেতু আমি বাসায় বানাইছি, তাই পরে হচ্ছে এটা দিয়েই খাওয়া শুরু করলাম। তো আমারটা আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি, আর ও বলছে যে ওরটা নাকি লাগবে না, ওইভাবেই খাবে। তো ইমু হচ্ছে খাইতেছিল, আর এখানে হচ্ছে আনাস বসে ইমু মোবাইল দেখতেছে। তো আমার সাথে খুব কথা করার ট্রাই করতেছে, কিন্তু আমি তো কথা বলবো না। তো আমি আমার মতো খাইতেছি। তো ও একভাবে এক এক রকমভাবে কথা বলতেছে, ভঙ্গি করতেছে। তো আমারটা খাওয়ার চেষ্টা করতেছে যেন আমি রাগ করি, কিন্তু ওর সাথে কোনো কথাই বলবো না। ও সবসময় হচ্ছে বলটা দিয়ে আমার গায়ে মারে। তো এই জিনিসটা আমি খুবই বিরক্ত হই, কিন্তু ও আসলে ইচ্ছা করে জানে যে আমি বিরক্ত হই, তাই বেশি করে। তারপরে যে চা খাইতেছিলাম, তো ওর মতো হচ্ছে ও ডাল ভাজিটা খুব পছন্দ করে, তো ওটা খাইতেছিল। আর এখানে হচ্ছে আনাস মোবাইলে কথা বলতেছিল। তো আমি জিজ্ঞেস করতেছিলাম কার সাথে কথা বলো। তো ও হচ্ছে বারবার মোবাইলে নিয়ে মানে ইয়ে করতেছে, যে কথা বলতেছে এরকম দেখাইতেছে। তো কেউ কল দিলে হচ্ছে ওইভাবে কানে ধরে রাখে, কথা বলতে চায়। তো ছোট মানুষ এখনও কথা বলা শিখে নাই, তাই। তো ইমুর চাটা ঠান্ডা হয়ে যেতেছে, কিন্তু ওর কোনো এটাতে ইয়া নাই। তো আমি ওরে বলতেছিলাম যে আজকে আমি রান্নাবান্না কিছু করব না। তো পরে ইমু বলতেছে, আল্লাহ, রান্নাবান্না না করলে কি খাবো? পরে আমি বলছি, জানি না, যেমন চাই তাই খাবা। তো আমি আমার মতো হচ্ছে আজকে চিন্তা করলাম যে ফার্নিচারগুলো সব পরিষ্কার করব, সব ময়লা হয়ে গেছে। তো পরে হচ্ছে ইমু আমার জন্য সিঙ্গারা আর হচ্ছে সমোসা এনে দিয়ে গেল নামাজে যাওয়ার আগে। কারণ হচ্ছে এগুলো সব পরিষ্কার করতে করতে রান্না জানি কখন হয়। পরে এগুলো খাইতে মনে পড়লো যে আজকে ফ্রিজে যা মাংস আসছে ওইটুকুই নামায় নেই। আর রান্না করতে ভালো লাগতেছে না, কারণ অলরেডি 2টা বেজে গেছে, তার কি রান্না করব। তাই চিন্তা করলাম যে আচ্ছা, মুরগি মাংস যা রেখে দিয়েছিলাম আগের দিন খিচুড়ির সাথে যে রান্না করছি সেটা, তো ওইটা দিয়ে খাই ফেলি। তারপর যে সালাদ করলাম একটু, আর হচ্ছে এই যে আগের দিনের বেগুন ভাজি আছে, বাঁধাকপি ভাজি ছিল, তো ফ্রিজে এগুলো সবই ছিল। আর এই যে মুরগিটা নামায় গরম করছি, তো এটা দিয়ে আসলে আজকে দুপুরে খাই নিছি। আসলে আর শরীরে এনার্জি নাই। এত কাজ করার পর সব পরিষ্কার করছি আজকে, জানালার গ্রিল, জানালা, তারপর হচ্ছে ফার্নিচার সব পরিষ্কার করছি, ফিল্টার ধুইছি। মানে এত কাজ করার পর একা একা বাবুকে নিয়ে তখন আর আসলে কিছু করতে ভালো লাগে না। তো পরে হচ্ছে আমি চা বানাইলাম সন্ধ্যায়। চা খাওয়ার পরে আজকে একটু বাহিরে যাব, আমি একাই যাব, তাই হচ্ছে কোনো রকম চা খেয়ে নিলাম। আর ইমু হচ্ছে চা দিতে ঘুমা যেতেছে। তো ওরে চা দেওয়ার পরে হচ্ছে আমি একদম মাগরিবের পরপরই বাহিরে যাব। তো ইমু যে শুয়ে আছে, তো ওরে আমি জিজ্ঞেস করতেছিলাম চা খাবা? ও ও বলতেছে না, খাবো না। মানে ও আমার সাথে বাসায় থাকলে এগুলো করে। আর ইদানিং ইমু অনেক দেরি করে বাসায় আসে। মানে তাই শুক্রবারে আসলেও আমি বাসায় থাকি না, ও থাকে। তো এই যে আনাজ খেলতেছে, আমি বাসায় আসার পর দেখি আনাজ ঘুম থেকে উঠে খেলতেছে। তো এই যে ওর বাবা বসে আছে। তো চিন্তা করলাম ইমু যেহেতু বাহিরে যাবে, তো এই মোমোগুলো আগে মানে ফ্রিজে করে রাখছিলাম বানায়া, ইমু আর খাই নাই তখন। তো এখন চিন্তা করলাম যে এগুলো একটু মানে স্ট্রিম করে দিই, ও খায় যাক বাহিরে। তো ইমুকে হচ্ছে মোমোগুলো দেওয়ার পরে হচ্ছে আমি এই যে সিদ্ধ হয়ে গেছে মোমোগুলো প্রায়, তো ভালোই ছিল, খারাপ না। তো আমিও কয়েকটা খাইতেছিলাম। তারপর হচ্ছে আমার এত শরীর খারাপ লাগতেছিল, তো ওরে আমি ফোন দিয়ে বলছি বাসায় চলে আসো, আমার অনেক খারাপ লাগতেছে। পরে আসার সময় যে আমার জন্য গরু ভুড়ি নিয়ে আসছে। তো এখানে আমি আবার যে সকালে যে সালাদ কাটছিলাম সেটার সাথে একটু মিক্সড করে নিলাম। তো আমার আসলে হুট করে প্রেশারটা এত হাই হয়েছে যে মানে আমি বিছনা থেকে উঠতে পারতেছিলাম না। তো আমি ভাবছিলাম যে একবার স্যালাইন বানায় খাবো, খুবই মাথা ঘুরতেছিল তাই। পরে বলছে আচ্ছা প্রেশারটা মাইপেই দেখো। পরে প্রেশার মাইপে দেখি প্রেশারটা অনেক হাই। পরে হচ্ছে তেঁতুলগুলো খাইতেছিলাম। আসলে লবণ ছাড়া তেঁতুল খাইতে খুবই মানে বিরক্ত লাগে, কিন্তু প্রেশার হাই হলে আসলে কিছু করার নাই। পরে হচ্ছে একটু শরীর ভালো লাগাতে পরে চিন্তা করলাম যে দুপুরে তো কিছুই রান্না করি নাই, আর কিছুই ছিল না। তো ওই মাংসের ঝোলটুকু যা ছিল বাকিটুকু ওটা দিয়ে একটু খিচুড়ি বসাই দিছি। তো এখানে হচ্ছে অনেকগুলো থালা বাসন জমছে। আসলে যে একা একা শরীর অসুস্থ, কিছু করার নেই।
এগুলো জমবেই। তো এখানে হচ্ছে এই মোড়ে বললাম বাজার নিয়ে আসতে, শসা নিয়ে আসছে, রোজার সময় শসার দাম অনেক বেড়ে যায়। আর বাঁধাকপি নিয়ে আসছে সে পণ্ডিতি করে 2টা। আর এখানে গাজর নিয়ে আসছে 3 কেজি। এমনিতেই গাজর 5 কেজি ফ্রোজেন করছি, আরও বেশি করে নিয়ে আসছে। যে মানে গাজরের দাম অনেক বাড়তি থাকে, তখন হচ্ছে আনাজকে গাজর দিতে পারি না। তো এই যে এখানে হচ্ছে আমি এখন খিচুড়িটা বাগার দিব। তো আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, কিন্তু আমি পাতিলটা চেঞ্জ করব, পুরো ভরে গেছে। তো এখানে হচ্ছে আমি একটু বাগার দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এখন এগুলো দিয়ে দিব, তেলটা গরম হয়ে গেছে। তো আমি আসলে অনেকে দেখি অনেক কিছু দেয় বাগারের সময়, কিন্তু আমি এগুলো ছাড়া বেশি কিছু দিই না, কারণ মুখ খাইতে পছন্দ করে না। তো হচ্ছে এই যে আমার খিচুড়িটা বাগার দেওয়া শেষ। এখন হচ্ছে আমি উপরে একটু ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে কিছুটা নামায় ফেলবো। আর একটু ঘন হইলে তারপর হচ্ছে নামাবো, বেশি পাতলা পাতলা লাগতেছে আমার কাছে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।